আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। আজকে আমার ব্লগটা হলো বুড়ি রান্না নিয়ে। আজকে আমি বুড়ি রান্না করতে চলে আসলাম আপনাদের সামনে। আসলে সবাই আপনারা এই বুড়ি রান্নাটা পারেন, মানে ওরকমভাবে শেখানোর জন্য আমি আসছি না। আমি জাস্ট মানে এই সব কিছু আপনাদের সাথে আমার লাইফ স্টাইল যেহেতু শেয়ার করি, তো আজকে যেহেতু বুড়িটা রান্না করব সেই জন্য আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এই যে আমি এখন বুড়িটা ভালো করে একদম ধুয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে এটা রান্না করব, কারণ জিয়াদার আব্বু একটু নরম নরম পছন্দ করে, সেই জন্য। আমার আবার শক্ত হলেও সমস্যা নাই, আমার মানে গোস্ত বলতে আমার শক্ত জিনিসই ভালো লাগে। তারপরে এই যে এখানে বুড়িটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারটা ধুয়ে তারপরে এখানে দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপরে এখানে আদা, সব কিছু আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দিব। এই যে এখানে তেজপাতা সব কিছু দিয়ে দেব, আদা রসুন ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, হলুদ মরিচ লবণ তারপরে হচ্ছে কী জানি বলে, আমি মানে অনেক কিছু আমি ভুলে যাই এগুলো বলতে গিয়া। মানে গরম মশলার গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে আমি এটা ভালো করে আমি মিক্স করে এখন হাতে মেখে দেবো। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে দিবেন। আসলে আপনাদের লাইক ছাড়া বা সাবস্ক্রাইবার, যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন আমার ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে দিবেন, তাহলে নেক্সট কোনো ভিডিও আপনাদের সামনে চলে যাবে। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো নতুন ইউজার, নতুন কন্টেন্ট ক্রিয়েটার সামনে আগাইতে পারবে না। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, টাকা পয়সা লাগে না, আপনারাই পারেন একটা মানুষকে উপরের লেভেলে উঠাইতে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আমার সম্ভব না। আপনার সাথে আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞ থাকবে। এই তো এটা ভালো করে ম্যাগনেট করে এখন আমি চুলায় বসিয়ে দিব, আর ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। এই তো এখন আমি আমার প্রেশার কুকারে যতটুকু সিদ্ধ করার আমি করে নিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের থেকে আমি একটু জলটা একটু কমাবো, সেই জন্য আমি সবসময় রান্না করে প্রেশার কুকার থেকে মানে নিয়ে খাওয়া অনেকটাই কষ্টদায়ক। তারপরে ফাইনালি আমার রান্নাবান্না শেষ, এখন আমি খাবার খেতে চলে আসলাম। এই যে এখানে আমি সবাইকে খাবার সব সার্ভ করতেছি। এখানে জিয়াদ বসছে, জিয়াদার আব্বু বসছে, আমার আম্মা বসছে, আমি বসছি। এই তো এখানে মাছ বোনা, পেঁয়াজ দিয়ে মাছ বোনা করেছিলাম, বট রান্না করেছিলাম, ডাল বোনা করেছিলাম। মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক খাবারই আয়োজন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য।
এইটাই আমাদের জন্য অনেক কিছু। আর এতটাই মজা লাগছে বটটা, অনেক দিন পর খেলাম আর অনেকটাই ভালো লাগছে। খাবার খাওয়ার পর এই যে আমি এখন চলে আসলাম ঘুমানোর জন্য। আর অনেকটাই ভালো লাগছে আজকের এই বটটা, অনেক দিন পরে খাইলাম। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।